লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। কথা বলেন ঠিকই না? যত বাড়িওয়ালা হও না কেন, যত টাকাওয়ালা হও না কেন, আসছো খালি যাইবা খালি। বাবাজি আমার কাফনের কিন্তু কোনো পকেট নাই, এই জন্য ওই আজরাইল আসার আগে আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করব, নবীর তরিকা অনুযায়ী চলবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। কে কে তৈয়ার আছো আমার মাওলারে দুটা হাত উঠায়া দেখায়া দাও না তাকবীর। তাইলে মৃত্যুবরণ করার আগে ঈমান ঠিক করা। যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ পাক বলেন এই পুরা পৃথিবীর কর্তৃত্ব আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করলাম। কেন রে বান্দা জাননি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাই যারা দাঁড়ায় আছেন, আসেন ভাই, একটু কষ্ট করে বসে যান না ভাই। যারা ছোট বাচ্চারা আছে, এই বাচ্চা তুমি যদি এখন ওই স্যারের বাড়িতে বসে যাও তাহলে তো সমস্যা। আরে পূর্বেকার মুরব্বীরা সাইডে দিয়া সাইকেল চালায় বলে যাইতো না, এই কথাও শুনছি। আর ওখানে কি হইলো, আল্লাহ কবুল করুক, আল্লাহ তাদেরকে মাফ। এই যারা সুস্থ আছেন এরা নিচে আইসা পড়েন। মুরব্বীরা বইব যারা হাঁটুর সমস্যা, এই ছেলেরা আসো, যারা সুস্থ আছেন এখানে বসেন, মাঠে বসেন। আর যারা মুরব্বী আছেন তারা এখানে বসেন। বুঝেন না কেন? অনেক মুরব্বীরা আছে, চেয়ার তো দিছে এটা মুরব্বীরা লাগে, কেউ হাওয়ার সমস্যা, কেউ কোমরের সমস্যা, এটা বুঝেন না কেন? এটা বুঝতে হবে। চেয়ার দিছে এটা আমার জন্ম তো ওটা হুজুর আমনে বসেন গেলে, আরে আমি না বলি তো আমার দেখতেন না। কথা ঠিক না ঠিক? অনেকে মাইকটা লয়ে কি আমি আইতাম না আমনে রাইবেন, কোনটা করবেন কোন? যদি আমি আইতাম কোন তাহলে আমি এটা লইয়া জায়গা সামনে, আর যদি কোন যেটা হুজুর আমনে রাউন্ড লাগতো না তা আমনের একটু সামনে আইন, একটু সামনে ইনশাল্লাহ। ওই যে ভাই একটু সামনে আসেন, একটু সামনে, এই একটু সামনে এসে বসেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, সুন্দর হোক পরিবেশটা, সুন্দর হোক। অন্ধবক্তা তো আইসা হেইলা তো কিছু বুঝতো না, খেলটা মাগার বারে চলছে, গাড়ি চলছে। কথা কোন ঠিক না ঠিক? উনি কেমনে বুঝবো জানেননি? উনি বুঝবো হইলো যে যদি নেড়া হইতো, খের হইতো, তাহলে উঠটা গেলে খেরের একটা খড়খড়ানি শব্দ, কি হজরে কর, যদি খড়খড়ানি শব্দ হইতো তাহলে বুঝতে আছে যে লোক না। ইনশাল্লাহ আরে খাবারের আয়োজন তো পুরাপুরি আছে ইনশাল্লাহ, এটা তো আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এক এলাকার মধ্যে খাবারের আয়োজন করছে, ও খুব কঠিন খাবার আয়োজন করছে। এখন কি হয়েছে ঘটনা, এক লোকে বিবি সাহেবের কইতাছে, বিবি সাহেব যখন খালিটা হুজুরে কইব মাইকটা রাখতে যে খাউন রেডি, তুই আমারে কইবে যে তাড়াতাড়ি উঠেন, তখন আমি তাড়াতাড়ি উঠে একটা দৌড় মেরে যাবো খানার, খানার শরীর বয়ান টয়ান শুনতে পারবো না। তো বক্তাও খুব চালাক, উঠতেই কইতাছে যাক আলহামদুলিল্লাহ খানার একটু খানার যে পাতিল টাতিল আছে সব তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। আসলে রেডি হয়েছে না, সব রেডি। হেডটা মনে করছে যে রেডি মানে স্টার্ট। বিবি সাহেব ডাক দিয়ে কইতাছে, এই সকিনারা তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন, খানা স্টার্ট। হ্যাঁ কি করছে, খেতাটা খাইলা টান্দা ফালাইয়া থইয়া একটা দৌড় দিছিল, চৌকাটটার মাঝে উষ্টা খায়া হইরা ও করে লোকটা গেছে গা উল্টা। তাড়াতাড়ি কষ্ট মষ্ট করে আইসে, আয়া দেখে যে ওখানে হ্যাঁ কি বাটফার, হ্যাঁ কি সিটার। আই হাই রে, মনে করছিলাম যে আমি বুঝি চালাক। ওখান দেয় যে হগলে হুজুরে ওয়াজি স্টার্ট করছে। ওয়াজ কি করছে? হগলে স্টার্ট করছে। তাহলে কি কথাটা দাঁড়িয়ে বলতেছিলাম ভুলে গেলাম। তো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা হায়াত মৃত্যু সৃষ্টি করলেন এটা পরীক্ষা করার জন্য, কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, জোরে বলতে হবে সুবহান। তাইলে যেই বিষয়টার উপর আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শবে বরাত, শবে বরাত ফার্সিতে বলা হয় শবে বরাত, আরবিতে বলা হয় এরকম ভাবে, আরবিতে বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান,
হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, এরকম ভাবে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। বাবাজি আমার, লাইলাতুল বারাত হলো মুক্তির রজনী, গুনাহ মাফের রজনী। এই রজনীতে আমার আল্লাহ তাআলা মুমিন মুসলমান ইমানদারদেরকে ক্ষমা করে দেয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী বলে, হে উম্মতের দল, তোমরা যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রটা পায়া যাও, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রটা যখন পায়া যাও, ফাকুমু লাইলাহা, ওই রাত্রটা তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, এরকম ভাবে সজাগ থাকো। আল্লাহর নবীজি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী বলে, হে উম্মতের দল, এর পরের দিন তোমরা এরকম ভাবে রোজা রাখো, তাইলে লাইলাতুল কদরের রজনীতে আমরা জাগ্রত থাইকা ইবাদত করব। এর পরের দিন আমরা এরকম ভাবে রোজা রাখবো। কথা বলেন ঠিক কি না? এই যে 14 ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আগামীকালকে, আজকে হলো 13 তারিখ, আগামীকালকে হলো 14 তারিখ। 14 তারিখ দিবাগত রাত্রে শুক্রবার। এই রাত্রটার এত দাম, এই রাত্রটার এত মূল্য, দেখেন বলা হয়েছে হাদিসের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রজনীতে আল্লাহ একেবারে নিচের আসমানে চলে আসে, আইসা বান্দারে ডাক দিয়া বলতে থাকে, সূর্যোদয় যখন ডুবিয়া যায়, আল্লাহ ডাক দিয়া বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এ কে আছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, এ বান্দা কে আছো, আজকে লাইলাতুল কদরের রজনীতে, শবে বরাতের রজনীতে বান্দারে বান্দিরে আমি আল্লাহর নিচের আসমানে চলে আসলাম, এ বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো, অন্যায় করেছো, গুনাহ কারা করেছো, বান্দারে বান্দিরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু। আমি আল্লাহ এই লাইলাতুল কদরের এরকম ভাবে শবে বরাতের রজনীতে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত। বাবাজি আমার, একটা মানুষ 70 বছর 80 বছর পর্যন্ত গুনার কাজ করলো, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি মাফ চায়, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে 70 বছর 80 বছরের গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলতে হবে কে? বাবাজি আমার, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের অবস্থা আজকে এমন, একজন লোক এরকম ভাবে তীর নিয়া বের হইল, ধনুক নিয়া বের হয়েছে। এইবার উনি একটা বক শিকার করবে, বক উপর দিয়া যায়, আর ওই লোকটা বগের যে ছায়া আছে, ওই ছায়ার মধ্যে কেবলমাত্র তীর মারতেছে। আপনারা বলেন, বগার ছায়ার মধ্যে, বগ এরকম ছায়ার মধ্যে, পাখির ছায়ার মধ্যে তীর মারলে মরবে নাকি? মারতে মারতে 1 মাইল জমিন জাজরা বানাইছে তীর মারতে মারতে, কিন্তু ওই পাখি আর মরে না, পাখি আর শিকার হয় না। তো এক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, ভাই কি করো? আরে ভাই বললেন না, একটা পাখি মারতে গিয়া 1000 তীর মারলাম, কিন্তু পাখি মরে। লোকটা ডাক দিয়া বলে, আরে ভাই পাখি মারতেছেন আপনি কোথায়? এই যে এই জায়গায় পাখি, ওই দেখেন পাখির যে ছায়া আছে, ছায়ার মধ্যে পাখি এরকম ভাবে তীর নিক্ষেপ করতেছি। ডাক দিয়ে বলতেছে, ভাই রে, কিয়ামত পর্যন্ত পাখির
ছায়ার মধ্যে তীর নিক্ষেপ করলে পাখি কোনোদিন শিকার করতে পারবেন না। যদি পাখি যদি শিকার করতে হয় তাইলে ওই যে উপরে দেখেন পাখি ওই গাছের উপরে বসা আছে, ওই জায়গার মধ্যে তীর নিক্ষেপ করেন, সাথে সাথে শিকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান বাবাজি আমার, শান্তি যেই জায়গায়, একটা মুসলমানের শান্তি, একটা ইমানদারের শান্তি। একটা ইমানদারের শান্তি হইল কোরআন তেলাওয়াতে, একটা ইমানদারের একটা মুসলমানের শান্তি হইল নামাজে, একটা মুসলমানের শান্তি হইল তাহাজ্জুদের নামাজে, এশাকের নামাজে, আওয়াবিনের নামাজে, কোরআন তেলাওয়াতে, জিকির আজকারের মধ্যে শান্তি। কথা বলেন ঠিক কি না? একটা মুসলমানের শান্তি হলো এগুলার মধ্যে। যতই শান্তি তালাশ করা হোক না কেন, আমরা কেবলমাত্র ছায়ার মধ্যে তীর নিক্ষেপ করতেছি। ছায়ার মধ্যে কিয়ামত পর্যন্ত তীর নিক্ষেপ করলে পাখি শিকার করা যাবে না। যদি পাখির দিকে তীর নিক্ষেপ করেন তখন পাখি শিকার হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে যে আল্লাহ আমার শান্তি দেন, ওই আল্লাহরে যদি রাজি এবং খুশি করাইতে পারি, আপনি আমার পরিবারের ভিতরে শান্তি আসবে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, অল্প কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের বক্তা চলে আসবে। কি একজন বক্তা, কি সুন্দর বয়ান করে যে আমার চক্ষু দিল, আমি কিছুই বলতে পারি না, দেখি না, আর ওনাকে চক্ষু দেয় নাই, তারপরে উনি আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এক জায়গার মধ্যে বক্তা গেছে, তো কারেন্ট চলে গেছে। তো অন্ধ বক্তা বলতেছে, অন্ধ যে উনি বলতেছে, ভাই কারেন্ট গেছে গা। যারা চক্ষুওয়ালা সকলে একটু এদিক সেদিক করতেছে, আরে এখনো কারেন্ট আসে না, এখনো কারেন্ট আসে না। তো যার চক্ষু নাই সে বলতেছে, ভাই কারেন্ট গিয়েছে মাত্র 10 মিনিট 15 মিনিট হয়েছে, আপনারা কারেন্টের জন্য পাগল পারা হয়ে গিয়েছেন। আজকে আমার বয়স হয়েছে 35 বছর। 35 বছরের ভিতরে কোন সময় কারেন্ট আসে, কোন সময় কারেন্ট যায়, আজও পর্যন্ত আমি বলতেই পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। চোখ দান কার? জোরে কোন? তাইলে 5টা এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এক নাম্বার কিয়ামত, এক নাম্বার হলো কিয়ামত কোন দিন হবে। 2 নাম্বার হলো বৃষ্টি কখন হবে। 3 নাম্বার হলো মায়ের পেটের ভিতরে কি বাচ্চা আছে, সন্তান না ছেলে না মেয়ে, এই কোন সন্তান জানেন কে? জোরে কোন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। তুমি আগামী কালকে কি খাবে, আগামী কালকে কোথায় তুমি যাবে, এই বান্দা আগামী কালকে কি খাবে, আগামী কালকে কোথায় যাবে, আগামী কালকে তুমি কি করবে, জানেন কে? জোরে বলতে হবে, কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। 4 নাম্বার চলে গেল। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, ইমানদারের দল, কে কোন দিন মারা যাইবা, কখন মারা যাইবা, কোন দিন তুমি মারা যাইবা, পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? তাইলে আমরা কোরআন থেকে জানতে পারলাম 5টা এলেম একমাত্র আমার আল্লাহর কাছে। পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো গাউস, পৃথিবীর কোনো ওলি এই 5টা এলেম আমার আল্লাহ কাউকে দেন নাই। এই 5টা এলেম একমাত্র আমার আল্লাহ তাআলার কাছে আছে। তাইলে আমি বলবো, মৃত্যু কার কোন দিন চইলা আসে, মৃত্যু কার কখন চইলা আসে, ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? এত জোরে কন্যা আছে না নাই? তাহলে আমরা ওই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব সদা সর্বদা। আমরা এই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক কি না?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আর এই পুরা পৃথিবীর বুকে যত প্রাণী আছে, যা কিছু আছে, আকাশ বলেন, জমিন বলেন, যা কিছু আছে, সব কিছু বানিয়েছেন আপনার আমার জন্য, আপনি আমার খেদমত করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এক বাবা এক লোক 3 চিল্লায় যায়া এমন আল্লাহওয়ালা হয়েছে, পাগড়ি একবারে গোসলের টাইমেও খুলতে চায় না, শুয়ার টাইমেও পাগড়ি ফিন্দা এমনভাবে তাসির করছে। তো একদিন তার ছেলে আব্বারে ডাক দেখে, আব্বা আপনি তাবলিগ করেন, চিল্লা লাগাইছেন, আমরার ঘরের ভিতরে তো অনিসলামিক কার্যকলাপ হইতাছে। আব্বাই কো এটা কি করছ বেড়া? ও হ আব্বা, কার্যকলাপ হইতাছে, অনিসলামিক কার্যকলাপ। কো কেমনে এটা? আপনি হালের বলদ ফেলেন 4টা। কয়টা? জোরে কন। 4টা। আব্বা হারো এখরে প্রস্তাব করা কি? এই বেড়া ইতা কইস না, এটা বেদাত, খারাপ কাম এটা, এইটা কইস না। ওই বেদাত কাম তো আমরা ঘরে হইতাছে, এই অশ্লীল কাজ তো, এই খারাপ কাজ তো, হ্যাঁ এই অনিসলামিক কাজ আমার ঘরের ভিতরে হইতাছে। আর আপনি এই গরুগুলাই আপনি 3 বেলা খোল খাওয়াইতেছেন, ভুসি খাওয়াইতেছেন, প্রত্যেকটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে, প্রত্যেকটা কি করে? আচ্ছা গরু ছাগলে কি তাহলে বইয়া করবো না খারিও করবো? ছেলে ডাক দিয়ে আব্বা আপনি তবলিগ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর ঘরের ভিতরে অনিসলামিক কাজ হইতাছে, প্রত্যেকটা গরু খারুয়ে খারিয়ে প্রস্তাব করে, এটা মানতে দেওয়া যায়? আব্বা ডাক দিয়ে কই, ছেলে রে, তোরে লালন পালন করি আমি একটা উদ্দেশ্যে, আর 4টা হালের বলদ লালন পালন করি একটা উদ্দেশ্যে। ছেলে রে, তোরে লালন পালন করি এই জন্য, আমি মারা গেলে আমাকে গোসল দিবে, কাফন দাফন বলবে, জানাজার নামাজ পড়াইবে, আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তাদেরকে ভালোবাসবে, মহাব্বত করবে, তাদেরকে খাবার খাওয়াবে, এই একটা উদ্দেশ্যে তোরে লালন পালন করি। আর 4টা বলদ লালন পালন করি, এইটার উদ্দেশ্য আমার বংশ পরিক্রমা বাড়ানোর জন্য না। এরকম 10 কানি ক্ষেত আছে, এইটা আমি তোরে দিয়ে আল চাষ করতাম না, এই ছাগল এই গরু দিয়ে আল চাষ করাম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। জিন এবং ইনসানকে আল্লাহর গোলামি করার, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিকই না? এক বাবা সন্তানরে অনেক কষ্ট কইরা 6 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছে। কই পাঠাইছে জোরে কর? এখন তো বিকাশ আছে, ব্যাংক আছে, কত কিছু আছে, ঠিক না? ঠিক, ডিজিটাল জমানা। কিন্তু পূর্বেকার জমানায় মুরব্বী যারা আছে এরারে জিজ্ঞাসা করে দেখেন, বিকাশও ছিল না, ব্যাংক এইগুলা ছিল না, টাকা আসতে হইলো আপনার এই যে পিউনের মাধ্যমে। কিসের মাধ্যমে জোরে কন? সিডির মাধ্যমে, পিউনের মাধ্যমে। পিউন টাকা নিয়ে আসতো। তো যেই বাবা ছেলের 6 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছে, সেই বাবা যেই দিন পিউনে টাকা নিয়ে আসে, বেতন ছেলে পায়া যখন পিউনে টাকা নিয়ে আসে, পিউন রে গরুর গুস্ত, মুরগির গুস্ত কোর কইরা, মুরগি জবাই কইরা খাওয়া। আর আমার ছেলেটা কত বড় কমবক নালায়েক, কত বড় বেয়াদব, আমি তারে 6 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইলাম, আজও পর্যন্ত আমার ছেলে 2 বছরের ভিতরে একটা টাকাও দিছে না। এই লোকটা কত ভালো, পিউনটা কত ভালো। পিউনে আমারে প্রতি মাসে মাসে আমারে আইসা এরকমভাবে 70,000 50,000 টাকা পিউনে আইসা দিয়া যাইতেছে। এই বিবি সাহেবের গরু জব কইরা, মুরগি জব কইরা খাওয়া খাইলা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। মুরগি, গরু, গোস্ত ইচ্ছা মতো খাওয়াইতেছে, কারণ হ্যাঁ জানে টাকা দেনা, হের ছেলে জানে কে দে? পিউন দে। জোরে বলেন কে দে? আচ্ছা আপনারা বলেন, টাকা কি পিউনে দেয় না তার ছেলে পাঠা? বাবা একটু জোরে কর না। ছেলে পাঠা টাকা, পিউনের তো কোনো ক্ষমতা নাই, ছেলে টাকা পাঠাইতেছে। আর পিউনে হইতো আইনা খেলটা দিতেছে। আর পিউন রে এত আদর, এত মায়া, এত যত্ন,
ওই লোকটা ভাবতেছে মনে হয় পিউনুই তারে টাকা দেয়। বাবাজি আমার, আমরা ভাবতেছি প্লাট বাসা থেকে আমরা বাসা ভাড়া পাই, নারিকেল এরকম ভাবে নারিকেল গাছ থেকে আমরা নারিকেল পাই, সুপারি গাছ থেকে সুপারি পাই, এরকম ভাবে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাই। বাবাজি আমার, লেবু গাছ থেকে আমরা লেবু পাই। না না, কেবলমাত্র আমরা ওই ক্ষেতের পিছনে মেহনত, আমরা বাড়ির পিছনে মেহনত, আমরা জমির পিছনে মেহনত। বাবা, ওই লোকটা যেমন না বুঝা পিউন রে মহাব্বত করছে, আমরা এরকম ভাবে ফসলি জমিন, এরকম ভাবে দুনিয়ারে মহাব্বত করতেছি। কথা বলেন ঠিক কিনা? অথচ বাবাজি আমার, ওই পিউনের কোনো ক্ষমতা নাই, জমিনের কোনো ক্ষমতা নাই, কাঁঠাল গাছে কাঁঠাল দেওয়ার কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতাওয়ালা কে? আর একটু জোরে বলেন কি? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কাদিম। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস নহরে কারে কে বাসি বা খুদা বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পুরা পৃথিবীর কর্তৃত্ব, এই পুরা পৃথিবীর মালিক, এই পুরা পৃথিবীর কর্তৃত্ব কার হাতে? জোরে কোন? কার? একটু জোরে কোন না, কার হাতে? পুরা পৃথিবীর কর্তৃত্ব, পুরা পৃথিবীর মালিক হইল বাবা আমার আল্লাহ। আপনি আমি হইলাম অল্প সময়ের জন্য মালিক। আমরা মালিক না, আমরা হইলাম সম্পদের পাহারাদার। কি দার? জোরে কোন? আমরা হইলাম সম্পদের পাহারাদার। এই যে মনে করেন, এই যে আজকের যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে হাজী মোহাম্মদ নুরুল ইসলাম, উনি মনে করেন প্রতি মাসে এরকম ভাবে 35 থেকে 40 লক্ষ বাসা ভাড়া পায়। কিন্তু বাবাজি আমার, এই নুরুল ইসলাম মেম্বার যখন মারা যাবে, আপনারা বলেন 1 মাসের বাসা ভাড়া কি ওনার লগে কাফনের ভিতরে দেওয়া হবে? কি দেওয়া হবে?